বিদ্যালয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অ্যারিথমেটিকের মানে যাকে বাংলা বলে পাটিগণিত, কম্পিটিটিভ পরীক্ষায় অ্যারিথমেটিকের যে ধরনের অঙ্ক আসে তোমাদের বারবার বিভিন্ন পরীক্ষাতে, তার শর্টকাট নিয়ম অলরেডি অনেক ভিডিওতে দেওয়া রয়েছে। এখন আমরা যে পোর্শনটা আছি সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, যাকে শর্টে বলো জিআই, আর বলতে পারো রিজনিং। রিজনিং কথাটা মানে কি না যুক্তি, রিজন মানে যুক্তি, মানে এই ধরনের যে প্রবলেমগুলো তোমাদের প্রচুর কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, সেটা এসএসসি বলো, এসএসসি যেটা সিজিএল তোমরা দাও, পিএসসি অডিট অ্যাকাউন্টস আছে, এসআই আছে, ফুডের পরীক্ষা আছে, wbcs প্রিলি আছে, প্রচুর কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই জিআই বা রিজনিং থেকে প্রবলেম আসে। এবং রিজনিং করা কিন্তু শর্টকাট কোনো ফর্মুলা নেই। কি করতে হয় না র্যান্ডাম প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এটাই হচ্ছে মেন ওয়ে আউট। এবার কি যত ভ্যারাইটিস প্রবলেম তোমরা সলভ করবে, একটা আইডিয়া এমন চলে আসবে না যাতে করে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ করতে পারো। রিজনিং এর অনেকগুলো ক্লাস হয়ে গেছে আগে, আজকে আমরা যে পোর্শনটা আছি দেখো এই ধরনের প্রবলেমগুলোর জন্য খুব ভালো করে বোর্ডে দেখো, সরাসরি বোর্ডে এসো। কি দিয়েছে এখানে 5 4 জিজ্ঞাসা চিহ্ন, মানে এটা তোমাকে বের করতে হবে 35 11 20। এই যে একটা ডায়াগ্রামটা চিত্রটা বা ডায়াগ্রামটা দেওয়া রয়েছে, তা থেকে বলছি তোমাকে এইখানটা বের করতে হবে, এইখানটা কি মান বসাবে। বারবারই বললাম রিজনিং কথাটা মানে হচ্ছে যুক্তি। তোমাকে যেটাই করবে না কেন আনসারটা, সেটা কিন্তু একটা যুক্তি থাকতে হবে। কিরকম, তুমি কোনো অযৌক্তিক সংখ্যা বসাতে পারবে না। ধরো এখানে আছে 6 7 8 9, চারটে অপশন, আমি একটা বসিয়ে দিলাম, হয়ে গেল কি? কখনোই না। কেন বসাচ্ছি সেটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। সরাসরি এটা চলে এসে খুব ভালো করে দেখো প্রবলেমটা। 5 4 35 11 20। প্রথমে এই প্রবলেমটা দেখে দেখো একটা জিনিস মাথায় আসতে পারে, 5 4 আছে, আবার দেখো এখানে 20 আছে, তার মানে কি 5 ইন্টু 4 হতে পারে 20। ঠিক আছে, এটা তোমার মাথার মধ্যে প্রথমে এলো। তারপর কি হতে পারে, যদি লক্ষ্য করে দেখো আমি 5 ইন্টু 4 মানে 5 ইন্টু 4 করে পেয়ে গেলাম 20, দ্যাট ইজ এইভাবে এলো। তাহলে আমি যদি আবার এইভাবে আসতে যাই কিভাবে হতে পারে, তাহলে এখানে আছে 35, এখানে আছে 5, মানে 5 কে কত দিয়ে গুণ করলে 35 হতে পারে? 5 7 35, সবাই জানো। তাহলে এটা আমি শিওর শর্ট 7 বসালাম। একটা কিন্তু আছে, কিরকম? সব ঠিকঠাক আছে, কিন্তুটা কেন বললাম? তাহলে এইটা কেন দিয়েছে? এর কি কোনো ভ্যালু নেই? শুধু শুধু দিয়েছে না, এটা যে রিজনিং, যুক্তি ছাড়া ওরাও হাঁটবে না, আমরাও হাঁটতে পারবো না। কিরকম দেখো লক্ষ্য করে, এই যে 5 7 35 করলাম, এইটা আমার ঠিক কিনা কিভাবে বুঝবো? 4-এর সঙ্গে 7 যোগ করো, দ্যাট ইজ 11 হয়ে যাবে। 7 আর 4 11, তাহলে আমার রাইট আনসার হয়ে গেল কোনটা? 7। যত ভ্যারাইটিস প্রবলেম প্র্যাকটিস করবে না, তত তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে। আমি নেক্সট একটা ইন্টারেস্টিং প্রবলেমে যাচ্ছি, মন দিয়ে দেখো। দেখো বোর্ডে মন দিয়ে দেখো, 3টে এখানে সার্কেল আছে, মানে বৃত্ত আছে। কি প্রবলেম দিয়েছে এখানে না 5, এখান থেকে শুরু করো, 4 5 6 7, মাঝখানে আছে 0। আগে পুরো অঙ্কটা পড়ে নি, তারপরে আমি সলভে আসবো। 8 7 4 6, মাঝে আছে 1। 0 11 2 2, এটা আছে জিজ্ঞাসা চিহ্ন। মানে এইটা তোমাকে বের করতে হবে, এই জিজ্ঞাসা চিহ্নের মধ্যে কোন সংখ্যাটা বসবে। কোন সংখ্যাটা না 9 10 11 13। এই হলো 4টে অপশন তোমার হাতে আছে, এই 4টে থেকে একটা সঠিক উত্তর এখানে বসবে। কি হতে পারে খুব ভালো করে আমি তো বলবোই, আমি তো সমাধান করে দেখাবোই, তোমরা চট্ট ভেবে নাও। খুব মজা পাবে যখনই যদি আমি বলার আগে তোমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারো। ঠিক আছে, তার খুব মন দিয়ে দেখো। 4 5 6 7, তুমি বলতে পারো একটা সুন্দর রুট আছে এখানে, যে 4 5 6 7, তার সঙ্গে 0, কি মিল আছে গো? কিচ্ছু নেই। বারবারই বলেছি তোমাদের এরকম ধরনের প্রবলেমে দুটো দিয়ে যখন 3 নম্বরটা বের করতে হবে, বা একটা দিয়ে যখন 2 নম্বরটা বের করতে হবে, তাদের মধ্যে কিন্তু একটা মিল থাকবে। কোনো অযৌক্তিক কোনো অমিল কাজ এখানে হবে না, আন্দাজের তো কোনো জায়গায় নেই, সঠিক যুক্তিতে হাঁটতে হবে। দেখো 4 5 6 7, এটা একটা মিল ছিল। এখানে কি আছে 8 7 4 6, দেখো কোনো মিল নেই। আমি যদি ব্যাকে আসতাম 8 7, তাহলে এখানে কত হতো? এখানে 6 হতে হতো, এখানে 5 হতে হতো, তা তো নয়। এটা তাহলে মিলছে না, তার মানে সিরিয়ালি কোনো জিনিস নেই এখানে, তো একদমই নেই। 0 11 2 2, ব্যাস একদম কিচ্ছু মিল নেই। তাহলে একটা কিন্তু মিল আছে, লক্ষ্য করে দেখো।
বারবার বললাম ব্রেনটা খাটাতে হবে। এই যেখানে আছে 4 5 6 7, দেখো এইখানে একটা সুন্দর মিল আছে। কেন জিরো আসছে, তুমি আগে সেন্টারটাকে ধরে নাও। এটা তোমার বৃত্তের কেন্দ্র, সেন্টার পয়েন্ট, সেন্টারটা জিরো আছে। তাহলে কি করলে জিরো আসতে পারে দেখে নাও তো। যেভাবে জিরো আসবে সেইভাবে ওয়ান আসবে। আবারও বলছি, যেইভাবে জিরো আসবে সেইভাবে ওয়ান আসবে, সেইভাবে আমার আনসার বেরোবে। তাহলে কি হতে পারে দেখো লক্ষ্য করে। এইখানে কত কত যোগ করলে বা বিয়োগ করলে জিরো আসতে পারে, চারটে ফিগার 4 5 6 7। আমি যদি 6 4 10 করি, যোগ করলাম, 7 5 12, 12 থেকে 10 বাদ দিলে কি আমার জিরো আসবে? আসবে না। কিভাবে করলে আসবে দেখো লক্ষ্য করে, সেটা কিন্তু আছে এখানে। দেখো 7 4 6 5, এই চারটে সংখ্যা তোমার কাছে আছে। তাহলে আমি এরকম করতে পারি 7 প্লাস 4, দেখো মাইনাস 6 প্লাস 5, কত হলো আমার 11 মাইনাস 11, দ্যাট ইজ 0। এইটা তো আমার হলো। এবার এইটা কি হবে 8 7 4 6, তাহলে কত হতে পারে আমার এখানে? এইখান থেকে একটা মিল আছে যেখান থেকে আমার 1 আসতে পারে। লক্ষ্য করে দেখো কি কি মিলটা আছে না, কোনটা থেকে কোনটা বিয়োগ করলে তোমার 1 আসবে। ভালো করে দেখো 8 7 4 6, তুমি 8 আর 6 যোগ করো 14, 14 থেকে তুমি 11 বাদ দাও, কত হবে 1 আসবে না। তাহলে কোনটা 1 আসবে? লোক এর মধ্যে কিন্তু আছে 7 6 8 4, দ্যাট ইজ আমি করতে পারি 7 প্লাস 6 মাইনাস 8 প্লাস 4, দ্যাট ইজ 7 আর 6 13 মাইনাস 8 আর 4 12, দেখো 1, আমার 1টা মিলে গেল। আগেরটা যেমন 0 মিলেছিল, এটা 1টা মিললো। তাহলে এইটা কি করবো আমি? এটা যেমন করলাম, তার মানে লক্ষ্য করে দেখো এই যে এখানে আছে 11 2 2 0, তার লক্ষ্য করে দেখো আমি এরকম করতে পারি 11 প্লাস 2, আমি এই দুটো যোগ করলাম, মাইনাস কি করতে পারি 11 এর সঙ্গে 2টা যোগ করলাম, মাইনাস এটা যেমন কি করেছি 8 প্লাস 4, তাহলে এটাকে কি করতে পারি আমি 0 প্লাস 2, তাহলে কত হবে আমার 13 মাইনাস 2, দ্যাট ইজ 11। দেখি 11 আনসার আছে নাকি, এই তো 11 আনসার, দ্যাট ইজ এইটা আমার এখানে বসে যাবে 11। দেখো আমরা নেক্সট প্রবলেমে চলে এসেছি। এইখানে দুটো চিত্র আছে, এই একটা চিত্র আছে, এই একটা চিত্র আছে। এই চিত্রটা মন দিয়ে দেখো, তবে কিন্তু এটা সলভ করতে পারবে। কিরকম? এখানে আছে কি 101 35 15 43 38, এখানে আছে 48 56 184 34 জিজ্ঞাসা চিহ্ন, মানে দ্যাট ইজ এইটা তোমাকে বের করতে হবে। বারবারই বলছি, যেটা প্রবলেমে আছে সেটাকে মাথার মধ্যে নিয়ে নাও। তার মানে এইখানের মধ্যে একটা সুন্দর ক্লু আছে, যে ক্লুটাকে তুমি ধরতে পারলে এইটাকে সলভ করতে পারবে। পুরো গোয়েন্দাদের মতো হয়ে যেতে হবে। কিরকম? ভালো করে মাথা খাটাও। দেখো 101 35 15 43 38, তাহলে এই চারটের মধ্যে একটা রিলেশন আছে। এই চারটে মানে দ্যাট ইজ 1 2 3 4, যেখান থেকে এটা আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা তুমি আগে মাথার মধ্যে নিয়ে নাও যে কি করলে এটা আসতে পারে। কিরকম দেখো, আগে এটা সাজিয়ে নাও। ধরো 101 এর সঙ্গে আমি 35 যোগ করলাম, কত হবে 136। 136 থেকে যদি আমি 40 এইটা যোগ করি, মানে বিয়োগ করি যোগ করার পরে, তাহলে কিন্তু আমার 38 আসবে না। 38 দেখো এইভাবে আসতে পারে। কিরকম না 101 প্লাস 15 মাইনাস 43 প্লাস 35, দেখি এটা আসে নাকি। তাহলে 101 এর সঙ্গে 15 যোগ করলে কত হবে 116 মাইনাস 5 আর 3 8 4 3 7, এটা বিয়োগ করো 8 হলো, 8 কত 16, 8 7 আর 8 8 কত 11 হচ্ছে 3, দেখো মিলে গেল 38। তার মানে আমি কি বুঝলাম, এটাই আমার ইউনিক ব্যাপার, এটাই আমার ফর্মুলা। কি ফর্মুলা না, এই কোনাকুনি এই দুটো যোগ থেকে এই দুটো যোগ করে মাইনাস করলে এটা আমার বেরোতেই হবে। তাহলে এইটা কি ফর্মুলা হবে? কোনাকুনি যোগ বলেছি, তা কোনাকুনি যোগ করে নাও, কত হবে দেখি হয় নাকি। এইভাবে 48 এর সঙ্গে 184 যোগ করো, তাহলে 184 প্লাস 48, কোনাকুনি যোগ করেছি এই অঙ্কটা, এটা যোগ করো, মাইনাস দাও, আবার কোনাকুনি যোগ করেছি, দেখো 35 আর 43 যোগ করেছি এই যে এখানে, এটা কোনাকুনি যোগ করে নাও 56 প্লাস 34, তাহলে কত হবে এটা 8 আর 4 12 2, হাতে 1 1 4 1 5
8 আর 5 13 3 হাতে রইলো 1 1 আর 1 2 232 মাইনাস এই দুটো যোগ করো 4 4 10 0 হাতে রইলো 1 3 1 4 5 4 9 দ্যাট ইজ 90 বিয়োগ করো 2 9 4 13 3 2 কত 1 142 দেখি এই যে দেখো 142 দ্যাট ইজ এখানে হয়ে যাবে আমার 142। তাহলে কি যুক্তি এলো না, তোমাকে বললাম মাথাটা খাটিয়ে দেখে নিতে হবে কি যে এটার সঙ্গে কোনটা যোগ বিয়োগ করলে আমার এইটা আসছে। আমি দেখে নিলাম এই দুটো কোনাকুনি যোগ করার পর মাইনাস করছি, এই দুটো যোগ করি, তাহলে কিন্তু আমার মাঝেটা চলে এলো, দ্যাট ইজ এটা চলে এলো। তাহলে এইভাবে কিন্তু এটা করলাম যে আমার উত্তরটা বেরিয়ে গেল। তাহলে আগে যে দুটো প্রবলেম করলাম এটা ভ্যারাইটিস। নেক্সট আর একটা দারুণ ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট প্রবলেমে আসছি, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। চলো দেখো আমি নেক্সট প্রবলেমে চলে এসেছি, খুব মন দিয়ে দেখো। এখানে ছকটার মধ্যে কি দেওয়া আছে 9 9 12 13 10 7 8 জিজ্ঞাসা চিহ্ন 11। এই জিজ্ঞাসা চিহ্নের মধ্যে যেটা সঠিক আনসার হবে সেটাই আমার বেরোবে। কি সঠিক আনসার হতে পারে না 10 12 14 11 এই চারটের মধ্যে একটা সঠিক আনসার হবে। কোনটা সেটা আমাকে বের করতে হবে। দেখো লক্ষ্য করে এরকম ধরনের প্রবলেম এই টাইপের আমি আগেও করিয়ে দিয়েছি অনেকগুলো। এরকম ধরনের প্রবলেমে কি হয় কখনো দেখবে ধরো এই দুটো যোগ করলে দেখা গেল এইটা বেরোবে, আবার হতে পারে কি হয়তো এই দুটো যোগ করলে দুটো থেকে একটা বিয়োগ করলে মাঝেটা বেরোলো। মানে এই অঙ্কে বললাম না কোনো শর্টকাট ফর্মুলা নেই, তোমাকে প্রবলেমটা দেখে ভেবে নিতে হবে যে ওরা কি দিয়েছে, সেই দিক দিয়ে তোমাকে সমাধানটা করতে হবে। তাহলে এখানে কি দিয়েছে দেখতে পাচ্ছ, ধরো 9 13 8, আমি যদি এই সিরিজটাকে দেখি লক্ষ্য করে তাহলে 13 আর 9 কত হবে 22, 22 সঙ্গে 8 যোগ করো দ্যাট ইজ 30। এটা আমার ক্যালকুলেশন, আমার পদ্ধতিটা ভুল হতে পারে, তার জন্য আমাকে কি রেক্টিফাই করতে হবে না পরেরটা আমি দেখলাম 12 7 11, 12 আর 7 কত 19, 19 সঙ্গে 11 যোগ করো দ্যাট ইজ 30। তার মানে আমার সিরিজটা হচ্ছে 30 30। এখানে আছে আমার কত 9 10, 10 আর 9 যোগ করো 19, তা 30 হতে গেলে আমার কত দরকার না 11 দরকার দ্যাট ইজ 11। মানে এইটা আমার আনসার, এইখানে 11 বসে গেল। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো এই যে 11টা হলো এটা আমি লম্বা দিকে বললাম, যদি আমি এই দিকে দেখি দেখো 9 আর 9 18, 18 আর 12 30, 13 10 23, 23 আর 7 30, 11 11 22, 22 8 30, তার মানে আমার সব দিকে 30। তাই তো বেশ মজা আছে। তোমরা বিদ্যালয় ইউটিউব চ্যানেল মন দিয়ে দেখতে থাকো। এই রিজনিং এর আমি প্রচুর প্রবলেম নিয়ে আসছি, প্রচুর ডিফারেন্ট টাইপের সলভ নিয়ে আসছি, তোমাদের যেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় খুব খুব কাজে লাগবে। সবাই ভালো দেখো, আজ এই পর্যন্তই।